জামাতের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি। যে পর্যন্ত আলোচনা করেছি তারপর থেকে আজকে আবার শুরু করছি। যে বিষয়গুলি আমরা বিশ্লেষণ করব, এই বিষয়গুলি যেন আমাদের হৃদয়ে পরিষ্কার বোধ যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন। সবাই বলে আমি। সম্মানিত মুসলিম, আমাদের বাংলাদেশে যে আইন আছে, দণ্ডবিধি আইন, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ কি কি অন্যায় করলে শাস্তি হবে, সেই অপরাধের একটি বিধান আছে। দণ্ডবিধি বাংলাদেশে শাস্তিমূলক আইন ব্যবস্থা। এই দণ্ডবিধির ৩৫৩ ধারায় বলা আছে, কোন সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য সম্পাদনে যদি কেউ বাধা দেয়, যদি বল প্রয়োগ করে, যদি তার এই কাজে বাধাগ্রস্ত করে, তাহলে তার ৩ বছর জেল হবে। কয় বছর? ৩ বছর জেল হবে। তবে সরকারি কাজে বাধা দেওয়া, এখানে বল প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করা। বল বলতে আমরা কি বুঝি? শক্তি বুঝি। শক্তি প্রয়োগ করা। শক্তি কয় প্রকার? আমি এইখানে নিয়ে আসছি, শক্তি হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মৌখিক শক্তি, আরেকটি হচ্ছে শারীরিক শক্তি, দৈহিক শক্তি। আপনি যদি মৌখিকভাবে কাউকে কোনো কাজে নিষেধ করেন, তবে আপনার যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে কি করবেন? আপনি যদি মৌখিকভাবে নিষেধ করেন, কিন্তু সেই কাজ করতে সাহস পাবেন। এই মৌখিক শক্তি। আরেকটি হচ্ছে শারীরিক শক্তি, যেটা দৈহিক শক্তি, বল বলা। তাহলে সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়া হলো বা সেই কাজ করতে নিষেধ করা হলো, প্রতিহত করা হলো, যদি ৩ বছর জেল হয়, তাহলে সরকার বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। একজন কর্মকর্তা সে সরকারি চাকরি করে, সে সরকারি আইন অনুযায়ী চাকরি নিয়েছে, সই করেছে, সরকারের সমস্ত আইন কানুন দায়িত্ব কর্তব্য মেনে চলবে। এই কারণে সে স্বাক্ষর করেছে যে আমি সরকারের যে দায়িত্ব কর্তব্য আছে এবং আমি এইগুলি পালন করব। কিন্তু সেইগুলি পালন করবে, বাধা দিল আরেকজন। এই যে বাধা দিল, তার জন্য জেল হচ্ছে বাংলাদেশের আইনে ৩ বছর। তাহলে সরকারের থেকে যদি আল্লাহ বড় হয়, তাহলে আমরা আল্লাহর কর্মচারী না? কে? আল্লাহর কর্মচারী না? আল্লাহর গোলাম না? রূহের জগতে আল্লাহ আমিন সমস্ত রূহকে সামনে রেখে তিনি বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রূহের জগতে সমস্ত রূহ সেদিন জবাব দিয়েছিল, কলু বালা, হ্যাঁ হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তাহলে আমরা রূহের জগতে কি স্বাক্ষর করে এসেছি না? মৌখিক স্বাক্ষর যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনাকে আমরা পালন করব, মান্য করব, আনুগত্য করব, আপনার দাসত্ব করব। তাহলে সরকারের থেকে যদি আল্লাহ বড় হয়, তাহলে মসজিদে আযান হওয়ার পরে যখন নামাজ হয়, জামাত অনুষ্ঠিত হয়, সেই জামাতে সরকারি হোক বেসরকারি অফিস আদালতে হোক,
যদি এই মৌখিক শক্তির বলে যারা নামাজ পড়ে, যারা জামাতে নামাজ পড়তে চায়, যাদেরকে মৌখিকভাবে বাধা দেওয়া হয় যে এখন অফিসের কাজ আছে, এখন এই কাজ আছে, এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, তাহলে এইটা কি মৌখিক শক্তিতে বাধা হবে না? হ্যাঁ, মৌখিক শক্তিতে বাধা হবে না? এই মৌখিক শক্তিতে যদি বাধা দেওয়া হয়, তাহলে যারা বাধা দিচ্ছে তাদের এই 3 বছরের জেল হবে না? হ্যাঁ, 3 বছরের বেশি হবে না কম হবে? সরকারের থেকে যদি আল্লাহ বড় হয় আর সরকারি কাজে বাধা দেওয়ার কারণে যদি জেল 3 বছর হয়, তাহলে আল্লাহর কাজে বাধা দেওয়ার জন্য জেল কয় বছর হওয়া উচিত? আপনারা যা বলছেন আপনারাই বলছেন, আমি কিন্তু বলছি এগুলি। আমি এই যে বিশ্লেষণগুলি করছি, এ কি অমূলক না নামাজের সাথে সংশ্লিষ্ট, জামাতের সাথে সংশ্লিষ্ট? আরেকটি ধারা বলছি, আরেকটি ধারা আছে দণ্ডবিধির 341 ধারায় বলা আছে যে লোকের যেদিকে যাইবার অধিকার আছে, যে ব্যক্তির যেদিকে যাইবার অধিকার আছে, যাওয়ার অধিকার আছে, সেই দিকে তাকে যাইতে না দিলে 1 মাস জেল, 500 টাকা জরিমানা। যে লোকের যেদিকে যাইবার অধিকার আছে, যাওয়ার অধিকার আছে, তাকে যদি যাইতে দেয়া না হয়, তাহলে 1 মাস জেল হবে আর 500 টাকা জরিমানা। তাহলে জামাত যখন মসজিদে অনুষ্ঠিত হয়, তখন যারা নামাজি, যারা নামাজ পড়ে না তাদের কথা আমি বাদ দিচ্ছি আপাতত, যারা নামাজি তাদেরকে যদি জামাতে নামাজ পড়তে যাওয়ার সময় দেয়া না হয়, মসজিদে যাইতে যদি না দেওয়া হয়, তাহলে 1 বছরের বেশি জেল হবে না কম হবে? এই বিষয়গুলি জামাতের সাথে যদি সংশ্লিষ্ট হয়, আমার এই বিশ্লেষণ উদাহরণ, তাহলে যারা জামাতে যাইতে দিচ্ছে না, মৌখিকভাবে বল প্রয়োগ করছে, শক্তি প্রয়োগ করছে, বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের ভূমিকা কি থাকা উচিত? কি আন্দোলন সংগ্রাম করা লাগবে না? লাগবে কিনা? এই নামাজে যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করা লাগবে না? এর আগেও উদাহরণে বলেছি, ছোটখাটো বিষয় নিয়ে প্রেস ক্লাবের সামনে 10-15 জন 20 জন মানুষ আন্দোলন করছে দাবি আদায়ের জন্য, কিন্তু নামাজিরা আজ পর্যন্ত জামাত হওয়ার সময়, মসজিদে জামাত হওয়ার সময় মসজিদে যাইতে দিল না, নামাজ পড়তে দিল না। এর জন্য 10-15 জনের কোনো মিছিল, মানববন্ধন প্রেস ক্লাবের সামনে আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি। তাহলে আমরা নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব বুঝি না? বুঝি না, আমরা উপলব্ধি করি না। এর আগে হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নামাজের জন্য একজনকে বলি, মুয়াজ্জিনকে বলি তুমি আযান দাও, আরেকজনকে ইমামতির জায়গায় আমি দাঁড় করিয়ে দিই, আর আমি একদল সৈন্যকে সাথে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে দেখি যারা নামাজ পড়তে আসেনি মসজিদে, আযান হওয়ার পরে তাদের বাড়িঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। এই হাদিসের যে গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এইটা আমরা মুসলমানেরা, নামাজিরা আজ পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারিনি। এই নামাজের ফলাফল আমাদের কি হবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে হিসাব দিয়েছিলাম 24 সাল পর্যন্ত 3.5 লক্ষ মসজিদ আছে। কত? 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে আছে। এই 3.5 লক্ষ ইমাম আর 3.5 লক্ষ মুয়াজ্জিন, কত হলো? 7 লক্ষ। এইখানে 7 লক্ষ। আর
মসজিদ, বড় মসজিদ আর ছোট মসজিদ দিয়ে যারা নামাজি আছে, গড় হিসাব করে যদি আমরা সর্বনিম্ন একটি মসজিদ, প্রত্যেকটি মসজিদে 30 জন করে 5 ওয়াক্ত নামাজি ধরি, তাহলে 1,05,00,000 নামাজি হয় বাংলাদেশে। 1,05,00,000 নামাজি হয়। এই 1,05,00,000 মানুষের এই নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে আজ পর্যন্ত উপলব্ধি করতে পারে। এই 1,05,00,000 মানুষ যদি দাবি করত, যদি আন্দোলন করত, যদি মিছিল মিটিং করত, যদি শরীরে রক্ত ঝরাতো, মার খেত, চোখ হারাতো, হাত হারাতো, পা হারাতো, শহীদ হতো, তাহলে 90% মুসলমানের দেশে নামাজের সময় সমস্তটা বন্ধ থাকত। নামাজিরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পারত। আমার এই বিশ্বাস হয়। আপনাদের কি হয়? আপনারা কি এটা বিশ্বাস করেন? 28/3/1975, একটু খেয়াল করেন প্লিজ। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমার আলোচনা ডাইভার্ট করবেন না। যদি কেউ শুনতে না চান, একান্ত মন যদি শুনতে নাই চায়, অন্তত আমি অনুরোধ করব পাশে কথা বলবেন না। তাহলে আমার ব্রেন ডাইভার্ট হবে, আমি যে আলোচনাটি সাজিয়েছি আমার ব্যাঘাত সৃষ্টি হবে। এই কারণে যদি শুনতে মন নাও চায়, তাহলে অন্তত নীরব থাকবেন, এই এতটুকু অনুরোধ করব। 28/3/1975, 28শে মার্চ 1975 প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান একটি অধ্যাদেশ জারি করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন নামে। কি নামে? ইসলামিক ফাউন্ডেশন নামে। রেলগেট পার হয়ে এখন যে বড় মসজিদ করেছে, এটি সরকারি অনুদানে করা। এটি ছিল 28শে মার্চ 1975 সালের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের একটি অধ্যাদেশ, ইসলামিক ফাউন্ডেশন অধ্যাদেশ। এই অধ্যাদেশের বলে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করা হয়। তিনি তৈরি করেন মসজিদ ও ইসলামিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং রক্ষণাবেক্ষণ করা। প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের এই আইনটি ছিল ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে মসজিদ প্রতিষ্ঠিত করা হবে এবং তার রক্ষণাবেক্ষণ করা হবে। তাই মসজিদ প্রতিষ্ঠিত করলো, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করলো, কিন্তু সরকারি অফিস চললো, বেসরকারি অফিস চললো, আযান হলো, জামাতের সময় হলো, নামাজের সময় হলো, কিন্তু অফিসের কর্মকর্তা কর্মচারীরা সেই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলো না। তাহলে এই ইসলামিক ফাউন্ডেশন তৈরি করার অর্থটা কি বলে? এইখানে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করলেন, আযান হলো, ইমাম আর মসজিদ এক একটা নামাজ পড়লো, আপনারা কেউ আসলেন না। এই মসজিদ তৈরি করার কোনো মানে আছে? অর্থ আছে? তাহলে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে মসজিদে নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য যদি ছুটি ঘোষণা না করা হয়, নামাজে যাওয়ার জন্য যদি আইন পাস করা না হয়, তাহলে এইটা অর্থ কি বুঝেছে? কি বলে? আপনারা কি মনে করেন? মসজিদ তৈরি করা হবে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু নামাজের সময় ছুটি দেওয়া হবে না, তাহলে কি বৈপরীত্য হয়ে গেল না? তার মানে হচ্ছে মসজিদে আযান হলে জামাতে যে নামাজ পড়তে হবে, এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটি সংযোজন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংযোজন করেছিলেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন।
সংসদে তিনি পাশ করেননি। তার মানে হচ্ছে আপনাদের বিষয়টি কি এরকম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি পড়ে, এই কালেমা পড়ে আমি মুসলমান হলাম, কিন্তু মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন নামাজ পড়ব না। কি বিষয়টা কি এরকম যে কালিমা পড়ে আপনি মুসলমান হলেন কিন্তু কোনোদিন মসজিদে নামাজ পড়বেন না, বিষয়টা কি এরকম? তাহলে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা তিনি সংযোজন করলে সংবিধানের উপরে আল্লাহর নাম লিখালেন, কিন্তু নামাজের যে বিধান, নামাজের যে আইন, নামাজ কায়েম, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠার যে আইনটি সংসদে পাশ করা হবে এটি তিনিও করলেন না। আসলে বিষয়টি বুঝতে পারেননি, উপলব্ধি করতে পারেন। প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করেছেন, মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করেছেন। তৎকালীন সময়ে বাংলাদেশে যত মসজিদ ছিল সমস্ত মসজিদের বিল ফ্রি, বিদ্যুৎ বিল দেওয়া লাগে না। আপনারা জানেন? জানেন না? আপনারা জানেন ওই সময় যা মসজিদ ছিল সব মসজিদে বিদ্যুৎ বিল ফ্রি করেছে। তারপরে মসজিদে নামাজ পড়বে এটি ফ্রি করে দেওয়া হবে। 1988 সালে একজন আলেমে দ্বীন, আমাদের সুপরিচিত একজন আলেমে দ্বীন, একজন মুফতি, একজন মুহাদ্দিস, কে আপনারা সবাই চেনেন, নাম বলার সাথে সাথে চিনে নেবেন। মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে তিনি ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। কে? একজন আলেমে দ্বীনকে তিনি এটি বুঝেছিলেন সেই সময়ে যে ধর্ম বাংলাদেশের 90% মুসলমানের দেশে একজন আলেমকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো উচিত। এইটি তিনি উপলব্ধি করার কারণেই একজন মুফতিকে, একজন আলেমে দ্বীনকে তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি এইটি উপলব্ধি করতে পারেননি যে নামাজের সময় বাংলাদেশের সমস্ত কাজ বন্ধ থাকবে, মসজিদে নামাজ পড়বে, তারপরে আবার কাজ শুরু হবে, এটি তিনিও উপলব্ধি করতে পারেন। এই যে মানুষগুলোর কথা বললাম, তিনজন রাষ্ট্রপতির কথা বললাম, ওনারা ছিলেন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ। কোন শিক্ষায়? এই যে তিনজন প্রেসিডেন্টের কথা বললাম, ওনারা কি ছিলেন? সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ। কি আলেম ছিলেন? মুফতি ছিলেন? মাওলানা ছিলেন? এই তিনজন রাষ্ট্রপতি ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। যতটুকু বুঝেছেন মুসলমানের দেশ, ইসলামের দেশ, সেই হিসাবে এই কাজগুলি তারা করেছেন। কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি, মরহুম মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহ আলাইহি আমার ব্যক্তিগত অভিমত, উনি যদি প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদকে বোঝাতেন যে স্যার আপনি তো মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিচ্ছেন, এই ইসলামের জন্য কাজ করছেন, কিন্তু নামাজের সময় আপনি এই আইনটি পাশ করে দিন, আকিমুস সালাত ওয়ারকাউ মা'র রাকিব, এই দুইটি শব্দের ভিত্তিতে আপনি এমন একটি আইন করুন যে বাংলাদেশে সমস্ত মসজিদে আজান হওয়ার পরে সমস্ত কাজ বন্ধ থাকবে, সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালত কলকারখানা যান চলাচল সবকিছু 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে, নামাজ হবে, তারপরে আবার কাজ শুরু হবে। এই আলেমে দ্বীন যদি এটি বুঝাতেন তাহলে আমার মনে হয় যে উনি রাজি হতেন। এটি আমার ব্যক্তিগত বিশ্বাস, আপনাদের পরে চাপিয়ে দিচ্ছি না। এটি একটি কৌশল। আপনি কথা দেন বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করবেন, আমি ইসলামী রাষ্ট্র কায়েম, ইসলামী কাকা ইসলামী রাষ্ট্র কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম অনেক বড় একটা বিষয়। আমি আলোচনা করছি নামাজ কায়েম সম্পর্কে, নামাজ কায়েম সম্পর্কে, নামাজের সময় ছুটি হওয়ার সম্পর্কে। এই
বিষয়টি আমি আলোচনা করছি। ওইটি অনেক বড় বিষয়, অনেক বড় সাবজেক্ট। পুরা কোরআনটাই ইসলামী রাষ্ট্রের একটি বিধান। আমি যে বিষয়টি আলোচনা করছি, এই বিশ্লেষণ, এই উদাহরণগুলির বিশ্লেষণ আপনারা একটু বোঝেন, আপনারা একটু উপলব্ধি করেন। এখন এরপরে আপনাদের সামনে যে কথাটি উপস্থাপন করতে চাই, এই যে সাধারণ শিক্ষায় শিক্ষিত তিনজন প্রেসিডেন্ট যে কাজগুলি করলেন, তুরস্ক সম্পর্কে যদি আপনাদের জানা থাকে, কামাল আতাতুর্ক এইখানে তুরস্কের ইসলামের নাম তিনি নিষিদ্ধ করেছিলেন। কামাল আতাতুর্ক মসজিদে আজান তিনি নিষিদ্ধ করেছিলেন। মসজিদে আজান পর্যন্ত এই কামাল আতাতুর্ক নিষিদ্ধ করেছিলেন। আমি একটি কৌশলের কথা বলছি, আমি বিশ্লেষণ করছি, আমি কারোর প্রতি দায় চাপাচ্ছি না। কোরআনের যে নামাজ কায়েমের যে হুকুম, আল্লাহর হুকুম, এটি আপনাদের সামনে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বিশ্লেষণ করছি আপনাদেরকে উপলব্ধি করার জন্য। এই কামাল আতাতুর্ক তুরস্কের সমস্ত মসজিদে আজান তিনি নিষিদ্ধ করেছিলেন। এই তুরস্কের পরিবর্তন যারা করেছেন, সর্বশেষ তুরস্কের যে গ্র্যান্ড মসজিদ ছিল, এই মসজিদকে এই কামাল আতাতুর্ক একটি জাদুঘরে পরিণত করেছিল। কিসে পরিণত করেছিল? বাংলাদেশের যেরকম বাইতুল মুকাররম মসজিদ, এইরকম তুরস্কের গ্র্যান্ড যে মসজিদ ছিল, সেই গ্র্যান্ড মসজিদকে এই কামাল আতাতুর্ক একটি জাদুঘরে পরিণত করেছিল। এরদোগান ক্ষমতায় আসার পরে আইনি ভিত্তি ছাড়া তিনি এমন একজন কৌশলী মানুষ, আমি নামাজের উদাহরণ হিসাবে এই উদাহরণটি আপনাদের সামনে নিয়ে আসছি, নামাজ কায়েমের উদাহরণের জন্য। এই এরদোগান কি করলেন? তিনি একটি রাজনৈতিক বুদ্ধি খাটালেন যে বিরোধীরা যেন কোনো সময় যেন এই গ্র্যান্ড মসজিদ আমি খুলে দেব, কিন্তু কোনোদিন কোনো আইনের ভিত্তিতে, কোনো আইনি লড়াইয়ের মাধ্যমে এবং আন্দোলনের মাধ্যমে যেন আমার এই পদক্ষেপ পরাস্ত করতে না পারে, সেই কারণে তিনি নির্দেশ দিয়ে দিলেন এই মসজিদকে খুলে দেওয়ার জন্য তুরস্কের সমস্ত মুসলমানদের স্বাক্ষর গ্রহণের জন্য। কি করলেন? তুরস্কের সমস্ত মুসলমানদের স্বাক্ষর গ্রহণ করলেন যে এই মসজিদটি খুলে দেওয়া হবে জনগণের দাবির ভিত্তিতে। আর কি করলেন? এই গ্রাম মসজিদের যে দলিল ছিল, সেই দলিল যেখানে সংরক্ষণ করা ছিল, সেই দলিল তিনি উদ্ধার করলেন। এই দলিল এবং তুরস্কের সমস্ত মুসলমানের স্বাক্ষরিত, এই লক্ষ কোটি মুসলমানদের স্বাক্ষরিত এই দাবি দুইটি একসাথে আদালতে উপস্থাপন করে আইনের ভিত্তিতে, আইনি লড়াইয়ের মাধ্যমে এই গ্রাম মসজিদটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি একটি রাজনৈতিক বুদ্ধির কথা বলছি। তৎকালীন সময়ে বাংলাদেশে যত নামাজি ছিল, যত মুসলমান ছিল, সমস্ত মুসলমানদের একটি স্বাক্ষর গ্রহণ করার দরকার ছিল যে নামাজের সময় সমস্ত কিছু বন্ধ থাকবে, আমাদের এই দাবি পূরণ করতে হবে, এই অধিকার আমাদের দিতে হবে। এই সমস্ত মুসলমানদের স্বাক্ষরিত একটি দাবি যদি পেশ করা হতো, তাহলে একটি ভিত্তিক দাবি হতো। বিগত দিনে হয়নি, সামনের দিনে যে হবে না তাও কিন্তু না। কি কেমন পর্যন্ত বিভিন্ন আন্দোলন পৃথিবীতে চলবে? কি চলবে না? আজকে আমরা করছি না, কিন্তু কোন প্রজন্ম এটা করতে পারে, করবে, কখনো কোনো সময় এটি করতে পারে। এই কারণে এই উদাহরণগুলি আপনাদের সামনে বিশ্লেষণ করছি। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার চেয়ে আকিমুস সালাত ওয়ার কাউমার রাকিন, নামাজ কায়েম করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার গুরুত্বের চেয়ে নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব কি কোনো অংশে কম না বেশি? সংবিধানে আল্লাহর নাম সংযোজন করার চাইতে নামাজ
কি কম না বেশি? মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করার চাইতে নামাজ প্রতিষ্ঠার আইনটি পাশ করার গুরুত্ব কম না বেশি? অবশ্যই বেশি। কিন্তু আমি বলতে চাই, যারা আলেমে দ্বীন আছে, আমি আরেকটি কথা বলে নিই। ছোটবেলায় যখন ক্লাস 10-এ পড়তাম, আলেম ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমি জুম্মার নামাজ পড়িয়েছি। আমার তখন যে জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে, ধারণা ছিল, বুদ্ধি ছিল, আজকের কি সেরকম আছে? 2001 সাল আর 2025 সালের, আমার 2001 সালের জুমার আলোচনা আর 2025 সালের জুমার আলোচনা কি এক হবে? কখনোই এক হবে না। আমি বলতে চাচ্ছি এটা আপনাদেরকে উপলব্ধি করার জন্যে। যারা বুখারী শরীফ পড়ালেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, যারা মাদ্রাসাগুলিতে মুসলিম শরীফ পড়ালেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এই যে আলেমে দ্বীন বাংলাদেশে আছে, ওলামায়ে কিরাম বাংলাদেশে আছে, তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন যে আকামু ফিকুমুস সালাত, যে সরকার তোমাদের ভিতরে নামাজ কায়েম করবে তাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করবে না, সংগ্রাম করবে না, অস্ত্র ধরবে না, তরবারি ধরবে না। কিন্তু যে সরকার নামাজ কায়েমের আইন রাখবে না, যে সরকার নামাজ কায়েমের আইন পাস করবে না, তাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করবে, সংগ্রাম করবে, মিছিল মিটিং করবে, তরবারি ধরবে। এই 60 বছর 50 বছর যে সমস্ত আলেমে দ্বীন উলামায়ে কেরাম মুসলিম শরীফ পড়ালেন, এই হাদিস কি এই আলেমে দ্বীনদের সামনে কখনো আসেনি? কি বলেন? এই উলামায়ে কেরামের সামনে কি 50 বছর 60 বছরের ভিতরে মুসলিম শরীফের এই দুইটি হাদিস কি তারা পড়াননি? তারা কি উপলব্ধি করেননি? আমার প্রশ্ন হচ্ছে, যদি এই হাজার হাজার আলেমে দ্বীন এই নামাজের গুরুত্ব, এই হাদিসের গুরুত্ব যদি বুঝতে না পারেন, উপলব্ধি করতে না পারেন, কোনো আন্দোলন না করেন, সংগ্রাম না করেন, মিছিল মিটিং না করেন, তাহলে যে 3 জন প্রেসিডেন্টের নাম বললাম তারা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জানতো না, ইসলাম সম্পর্কে যতটুকু ভালোবাসা ছিল তার ভিত্তিতে ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নাম সংবিধানে সংযোজন করেছেন, মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করেছেন, একজন আলেমে দ্বীনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই হাদিস তারা জানতেন না। তাহলে উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম যদি এই হাদিসটি বুঝে না থাকেন, যদি আন্দোলন সংগ্রামের কথা উপলব্ধি না করে থাকেন, তাহলে আমাদের এই প্রেসিডেন্টরা, এই রাষ্ট্রপতিরা, এই প্রধানমন্ত্রীরা কিভাবে এই হাদিসের মর্ম উপলব্ধি করবে? এটি আমার প্রশ্ন, এটি আমার বিশ্লেষণ। সুতরাং আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম, এই যে আইন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা নামাজ কায়েম করবে। আর রাসূল বলে দিলেন আকামু ফিকুমুস সালাত, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন সংগ্রাম চালাতে থাকবে। আমি আপনারা পারেন আর না পারেন সেটি পরের কথা, কিন্তু আপনাদের এতটুকু বিশ্বাস অর্জন করাতে চাই আমার এই আলোচনার মাধ্যমে যে নামাজ পড়া আর নামাজ কায়েম করা এর ভিতরে একটুখানি পার্থক্য আছে। নামাজ কায়েম করা ফরজ, নামাজ কায়েম করা ফরজ, নামাজ কায়েম করা ফরজ। এই বিশ্বাসটি, এই ঈমানটি আগে আনতে হবে। কতটুকু পারলাম না পারলাম সেটা পরের হিসাব, কিন্তু আগে ঈমানটা কি করতে হবে? ঈমানটা ঠিক করতে হবে। আগে ঈমানটা ঠিক করেন, বিশ্বাসটা ঠিক করেন যে নামাজ কায়েম করা ফরজ। আজকে এই নামাজ কায়েম সম্পর্কে এবং মুসলিম শরীফের যে দুইটি হাদিস
আমি এতদিন খুতবার ভিতরে কিন্তু এই আলোচনা শুরুর ভিতরে আরবি খুতবার ভিতরে একই হাদিস এতদিন পড়েছি, আজকে আমি শেষ করছি। সর্বশেষ আরেকটি কথা উদাহরণ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে যেরকম নামাজ না পড়তে গেলে জেল খাটা লাগে, পুলিশ যদি এসে দেখে আজানের পরে মসজিদে নামাজ পড়তে যায়নি তাহলে ধরে নিয়ে জেলখানায় দিয়ে দেয়। তাহলে অনেকের প্রশ্ন যে নামাজ একজন পড়বে না, ও জোর করে নামাজ পড়ানো লাগবে, এটি কি উচিত? কি আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন? বিভিন্ন মানুষ প্রশ্ন করে যে একজন নামাজ পড়তে চাচ্ছে না, জোর করে পড়াবা কেন তুমি? এই অধিকার তোমাকে দেশে জোর করে নামাজ পড়ানো? এই প্রশ্ন আছে, সারা বাংলাদেশে আছে। আমি তো বহু জায়গায় ঘুরেছি, বহু মসজিদে নামাজ পড়িয়েছি, প্রশ্নের সম্মুখীন হয়েছি। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি সরকারি চাকরি করে না? এই যে বাংলাদেশে আমাদের যে সরকারি অফিস আদালতে আছে চাকরি করে, যখন চাকরি হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, ওইখানে সই করা লাগে না? যে আমি চাকরি গ্রহণ করলাম, সরকারের সমস্ত আইন কানুন, অফিসের আইন কানুন আমি মাইনে নিলাম, এই কথা বলে স্বাক্ষর করা। এই যে মাইনে নিল, এই যে স্বাক্ষর করল, তাহলে ও পরের দিন সকাল 10টায় অফিসে যেতে বাধ্য না? বাধ্য না? কি সবাই একটু কথা বলেন? অবশ্যই বাধ্য। আপনি কালেমা পড়েছেন না? কালেমা পড়েছেন কিনা? আপনি মুসলমান কিনা? নিজেকে মুসলমান বলে দাবি করেন কিনা? আল্লাহর কাছে রুহের জগতে বলে আসেন, আজকে বলতে পারেন অতীত বলেছি কিছু জানি নেই, কিন্তু এই যে ইমানটা এনেছেন, কালেমা করেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, এই যে কালেমা করে বিশ্বাস করেছেন, আল্লাহকে বাইরে নিয়েছেন, তাকে রব বলে রিজিক দাতা, মালিক, আইনদাতা সব কিছু হিসাবে বাইরে নিয়েছেন, তাহলে তারই তো হুকুম নামাজ পড়া। তাহলে আপনি যদি সরকারি কর্মচারী হয়ে সকাল 10টায় অফিসে যাতে যদি বাধ্য হন, তাহলে কালেমা পড়ার পরে নামাজ পড়তে আপনি বাধ্য কিনা? সকাল 10টায় যদি অফিসে না যান, 20,000 30,000 টাকা বেতন দেয় সরকার, আপনার সরকারি চাকরি করে। যদি সকাল 10টায় অফিসে না যান, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস চাকরি থাকবে? 20,000 টাকা 30,000 টাকা 50,000 টাকা 1 লক্ষ টাকা যতই ওই সরকারি চাকরিতে সই করুক জয়েন করার জন্য, ওই 1 লক্ষ টাকা বেতন পাবে, চাকরি থাকবে। কি কারণে? নিয়মিত অফিস করে না, তাই চাকরি থেকে আউট। যদি এইটা হয়, যদি সরকারি চাকরিতে সই করার জন্য, বেতন পাওয়ার জন্য যদি সরকারি অফিসে যাওয়া যদি বাধ্যতামূলক হয়, না গেলে যদি চাকরি না থাকে, তাহলে আপনি কালেমা পড়ে আল্লাহকে স্বীকার করলেন, তাহলে নামাজ পড়তে আপনি বাধ্য কিনা? আপনি বুঝে যদি না থাকেন, তাহলে আপনার জোর করে বোঝানো লাগবে। ওর যেরকম চাকরি থাকবে না অফিসে না গেলে, আপনাকেও ওইভাবে বোঝানো লাগবে। উদাহরণ কি, আমি নিজের থেকে প্রশ্ন করেছি, এই নামাজ কায়েমের আলোচনা আজকে শেষ করছি, তাই নিজের থেকে প্রশ্ন করে এর উত্তরটি আপনাদের সামনে পেশ করলাম। কি বুঝতে পেরেছেন? তাহলে কালেমা পড়ার পরে প্রত্যেকটি মুসলমান নামাজ পড়তে বাধ্য। যদি সে না বুঝে থাকে তাহলে তাকে বাধ্য করা হবে। আর যদি আপনি যদি কালেমা না পড়েন, আল্লাহকে যদি বিশ্বাস না করেন, যদি আপনার ঈমান না থাকে, আপনি মুসলমান বলে দাবি না করলে আপনার উপরে কোনো জোর জুলুম নেই। আল্লাহ আলামিন নামাজ কায়েম সম্পর্কে দীর্ঘ 2-3 মাস যে আলোচনা করলাম, যতগুলি উদাহরণ পেশ করেছি, বিশ্লেষণ করেছি, আল্লাহ আলামিন এই বিশ্লেষণ, এই উদাহরণগুলি সঠিকভাবে আমাদের অন্তরে পয়দা করে দিন, এই বুঝ আমাদের পয়দা করে দিন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতে পড়তে পারি, এই আহ্বান রেখে, এই বিনীত অনুরোধ করে আজকে নামাজ কায়েমের আলোচনা এখানেই সমাপ্তি করছি। পরে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, কিন্তু এই বিষয়ে আজকের আলোচনা সমাপ্তি করছি। আল্লাহ আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন।